এই ধোঁয়াই আমাদের জীবনের জন্য সবচেয়ে নীরব হুমকি। রাজধানীর অদূরে সাভারকে সম্প্রতি সরকার ঘোষণা করেছে ডিগ্রেডেড এয়ারশেড, অর্থাৎ এমন এক এলাকা যেখানে বাতাসের মান নেমে গেছে নিরাপদ সীমার নিচে, যার অর্থ ওই এলাকায় প্রতিদিন যে বাতাস গ্রহণ করা হয় তার ভেতরেই লুকিয়ে আছে রোগ, অকাল মৃত্যু আর পরিবেশ ধ্বংসের বার্তা। শিল্পাঞ্চল সাভারের এই দূষণ ঢাকার বাতাসকেও প্রতিনিয়ত বিষাক্ত করে তুলছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2024 সালে সাভারে দূষিত বায়ু ছিল 149 দিন, ঢাকায় 128 দিন। বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যে বলা হচ্ছে, শুষ্ক মৌসুমে উত্তর থেকে দক্ষিণে বাতাস প্রবাহিত হয়। সাভার থেকে ঢাকা শহর দক্ষিণে হওয়ায় শিল্পাঞ্চলে দূষিত বায়ুর একটা বড় অংশ প্রবেশ করছে রাজধানীতে। এতে নগরবাসী পড়ছেন বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে। ইট ইজ এ সাইলেন্ট কিলার, এবং সাইলেন্ট কিলার যখন হয় এবং এমন সমস্ত বয়সের মানুষকে আপনার এই বায়ু দূষণ আপনার প্রভাব ফেলবে। সেটা শিশু বলেন, বয়স্ক রোগী বলেন, বয়স্ক মানুষ বলেন, যারা গর্ভবতী মা আছে তাদের কথা বলেন, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এখন শিশুদের ক্ষেত্রে যেটা সমস্ত বলেছে যে যাদের একটুতেই তাদের ব্রঙ্কাইটিস হয়, লাঙে ইনফেকশন হয় যদি বায়ু দূষণ যেতে, এবং আগের থেকে যাদের সমস্যা আছে, আপনার নাকে যদি আপনার মানে অ্যালার্জির মতো প্রবলেম তৈরি করবে, যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা দেখা যায় তাদের নাকে আপনার রিয়েকশনের জন্য তার আস্তে আস্তে বাতাস লাংস ডেভেলপমেন্ট কম হবে, ব্রেন ডেভেলপমেন্ট কম হবে, যখন ঠিক মতো সে বাতাসটা নিতে পারবে না। একই সঙ্গে মনে করেন আপনার তাদের কানের সমস্যা হবে, তার হিয়ারিং আপনার ডেফিসিয়েন্সি হবে, হিয়ারিং প্রবলেম হবে। এগুলো যে বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য। আবার তাদের যেহেতু সে ঠিকমতো বাতাস ঠিকমতো নেবে না, বিশুদ্ধ বায়ু নিতে পারবে না, তো দেখা যাচ্ছে তারা আলটিমেটলি দেখা যাচ্ছে সে আপনার ডেভেলপমেন্টের দিক থেকে সে পিছিয়ে পড়বে, অন্য বাচ্চাদের সঙ্গে পিছিয়ে পড়বে যদি সেই জায়গাতে দূষিত এরিয়াতে যদি সে থাকে। অ্যাডাল্টের ক্ষেত্রে আসেন, আপনি যদি মনে করেন, আপনি তো জানেন যে অনেক আগের থেকে যারা সিওপিডির রোগী আছে, যাদের লাঙে যাদের একটু আগের থেকেই একটু ফাইব্রোসিস আছে, যাদের লাঙের আপনার ভ্যাসেলগুলো লাঙে ফুসফুসের এরিয়াগুলো যাদের একটু কম আছে, যখন সেই এরিয়াতে যখন যাবে যেখানে আপনার দূষিত বায়ু থাকবে, সেখানে আপনার তাদের সমস্যা আরও অনেক বৃদ্ধি পাবে। দ্রুত তারা শ্বাসনালী ফেলিউর দিকে, রেসপিরেটরি ফেলিউর দিকে আস্তে আস্তে ধাবিত হবে। প্রথমবারের মতো ঘোষিত ডিগ্রেডেড এয়ারশেড কেবল একটি এলাকা নয়, বরং পুরো বাংলাদেশের জন্যই সতর্কবার্তা। এখনই কার্যকর উদ্যোগ না নিলে বায়ু দূষণের ভার দেশের ভবিষ্যৎকে আরও সংকটাপন্ন করে তুলবে বলে মত বিশেষজ্ঞদের। সরকার যে কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে হলে জনগণকে সঙ্গে নিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে, যেটাকে আমরা বলি নেচার বেস সলিউশন, কমিউনিটি বেস সলিউশন। এই জিনিসগুলো কিন্তু আসবে। এখন আমি সলিউশনে যাব উপর থেকে। এই সাভারে যে ডিগ্রেড এরিয়ার ঘোষণা করছে, এটা ফার্স্ট ইনিশিয়েটিভ। সেকেন্ড ইনিশিয়েটিভ গভর্নমেন্টের হওয়া উচিত কমিউনিটি বেস প্রবলেমগুলো সলভ করা। কারণ মনে রাখতে হবে যে কমিউনিটি যে কাজটা করছে, যে কারণে আমার সাভারের ক্ষতিটা হচ্ছে, কমিউনিটি এই কাজের সঙ্গে সম্পৃক্ত তখনই হবে না যখন কমিউনিটির মধ্যে ওই জিনিসটা প্রচার হবে, কমিউনিটি জিনিসটা জানবে, তারাই কিন্তু রেজিলিয়েন্ট হয়ে যাবে, তারাই প্রতিবাদী হয়ে যাবে, তারাই কিন্তু এটা প্রতিরোধ করবে। ইন্ডাস্ট্রিগুলোকে সঙ্গে নিতে হবে, সঙ্গে নিয়ে তারপরে তাদের সঙ্গে বসে ইমপ্লিমেন্টেশন প্রসেসটা ঠিক করতে হবে। কিভাবে আমরা এখান থেকে উত্তরণ করতে পারি, সেখানে সরকারের সাহায্য লাগলে সরকারকেও সাহায্য করতে হবে, ইন্ডাস্ট্রিকেও ছাড় দিতে হবে। দুটো যদি ব্রিজিংটা হয়, তখন আমরা এই জায়গা থেকে কিছুটা হলো আমরা মেরামত করতে পারবো। ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণার পর সরকার বলছে এলাকার দূষণ নিয়ন্ত্রণে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে সাভারের বৈধ অবৈধ 107টি ইটভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে। নতুন কোনো ইটভাটার অনুমোদনও দেওয়া হবে না, এবং ইটভাটায় যেন আমরা ওরা কার্যক্রম শুরু না করতে পারে, যেহেতু বলে দেওয়া হয়েছে। আমরা আশা করতেই পারি যে তারা করবে না, করলে আমরা ব্যবস্থা নেব। দ্বিতীয় হচ্ছে, সীসার বিরুদ্ধে কিন্তু পরিবেশ অধিদপ্তর নিয়মিত ব্যবস্থা নিচ্ছে। এখন আপনারা যে বিজ্ঞাপনটা দেবেন, ওই অবৈধ সীসা কারখানার ব্যাপারটা ওই বিজ্ঞাপনে রাখতে হবে আমাদেরকে। আমরা প্রায়ই একটা কাজ করি, শ্রমিক ধরি, শাস্তি দিতে গেলে শ্রমিক ধরি, মালিক ধরতে হবে। এবার মালিককে পাওয়া যাবে না এটা কোনো কথা না, মালিক আপনার স্পটে থাকবে না, কিন্তু মালিককে
তার নাম ঠিকানা দিয়ে আপনি নিশ্চয়ই নিয়মিত মামলা রুজু করতে পারেন। এটা আমাদেরকে করতে হবে। তথ্য মন্ত্রণালয়ের সাহায্য নিয়ে টিভি স্ক্রলে উন্মুক্ত স্থানে ময়লা পোড়ানোর ব্যাপারটাতে মানুষকে সচেতন করতে হবে। ইটভাটা, অবৈধ সীসার কারখানা এবং টায়ার পোড়ানো বাদে অন্য যে সমস্ত কারখানা বায়ু দূষণ করে তারা সকলেই টার্গেটেড হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য সুস্থ পৃথিবী রেখে যেতে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। সাভারে এবং আশুলিয়ায় ইটভাটা চালু থাকবে না। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।